তোমাদের সারপ্রাইজ, আমাদের সারপ্রাইজ। এই তো রড খারাপ লাগলো, তোমরা কালকে এলো না। হ্যাঁ, ওখানে থাকতেই হতো না, আমরাই নিয়ে যেতাম, ঘোরাতাম। হ্যাঁ, পরের বার আসবো, আমার খুব ভালো লাগছে। পাঞ্চেত বলে দেখা হয়নি তো, ওগুলো যখন যাবো তখন আসবো, ভালো করে প্ল্যান করে আসবো। এবারে হঠাৎ করে সারপ্রাইজ, ছুটি নেই তো বেশি। আমাদের সুন্দরী বৌমা এটা, ওর নাম ঐন্দ্রিলা, তো ঐন্দ্রিলাই বলবো, বৌমাও বলবো না। রাজেশ কোথায়? যারা আসছে চল একসাথে গিয়ে করো, সব না একসাথে করো। একদম একদম, তোমরা তো ভালোই। ভালো একটা জিনিস আছে, এই হচ্ছে ভাগ্নে রাজেশ। দেখো ছেলেদের সঙ্গে মুখে মিল পেয়ে যাবো। ভাইরা এখনই বেরোলো। ঠিক আছে, আসুন না পরে। আমি শরীর ঠিক আছে তো? বাবার বলো না, কাশি নিয়ে যা ভোগাচ্ছে সবার। আমি তো ওই কাশি নিয়েই গেলাম, দেওঘর গিয়েছিলাম। রাজেশ যখন ফোন করেছে তখন অলরেডি এত ভিড়ের মধ্যে আছি যে ফোনটাও ঠিক করে ধরতে পারছি না, কিন্তু আমি আর ফোনটা ছাড়ছি না। রাজেশ আমাকে কোনোদিন ফোন করে না তো, একবারই ফোন করলে মনে হয় এই কালকে। আমি সে পরে কথা বলেই যাচ্ছি। আমি এক সপ্তাহ ধরে ভাবি ফোন করবো বলে, কবে করবি রে। ও আমাকে বলার পর থেকে আমি বলেছি এটা মায়ের পোশাক। আচ্ছা, ইয়েতে আর তোমার আর মামার জন্য আরেকটা জিনিস আছে, এটা তোমাদের জন্য, এখন ওদের আর বয়স হয়নি। বাহ, একটা রাধা কৃষ্ণ, বাহ, খুব সুন্দর। মায়ের মন্দিরের ওখান থেকেই নিয়েছি। এই দেখো, আমি ভাবলাম ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো এইসব পছন্দ করি, সাজানো গোছানো একটা জিনিস। এটা আর এটা মায়ের পোশাক, এটা সব থেকে বেস্ট। ঠিকঠাক পুজো করতে পেরেছিলে? লম্বা লাইন ছিল, শনিবার একটু অসুবিধা হয়ে গেছে। আজকে সেরকম জল খাবারের কোনো বন্দোবস্ত করলাম না, অল্প একটু মিষ্টি আনা হয়েছে, সেই এখন একটু জল মিষ্টি দিই, কারণ নতুন বউ প্রথম বাড়িতে এসে একটু মিষ্টি দিয়েই স্বাগত জানাই। আর অল্প একটু নাগেটস আনা করেছি, এই নাগেটস ভাজছি। নাত বউয়ের সঙ্গে কথা চলছে এখন মায়ের। কেমন লাগলো নাত বউকে? আর তোমার দিদার সঙ্গে মিল পাচ্ছ? হ্যাঁ, এই দিদা হচ্ছে সবার ছোট। আচ্ছা, ছোট দিদা। হ্যাঁ, সব থেকে ছোট। আর তোমার ওই দিদা ছিল বড় মা নাকি? দিদাই তো, মায়ের মা তো। হ্যাঁ, আর এইটা মনে হয় বড় মা নাকি? না, এটাও দিদা? আচ্ছা, বড় দিদি তো ছোট দিদা। দিদা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফুলজন আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ার দিদা ফুলজন আছে, মানে আপনার আগে? বড় আছে, আপনার আগে, আমার আগে। আর মানবাজারে আছে মেজো, মেটালাই আছে মেজো, আর মানবাজারে আছে সেই। কখন থেকে বলছে দেখবো রাজেশের বউকে। বাহ, দারুণ পরিবেশ। ভাই বোন ঠাকুমা সব গল্পতে ব্যস্ত। সবাই টেস্ট করো, মামিমা পাঠিয়েছে। ও বাবা, আবার খাচ্ছি। বসো। চিন্টু মামা সবাই নাও। চিকেন নয়, মটন মনে হয়। হ্যাঁ, এটা থেকে জলটা না চেনটা ছিল তখন মোটামুটি ওদের 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি চলে। ডে নাইটের কোনো ব্যাপার নেই, যে জায়গায় যেরকম টাইম। তাহলে তো ওরা বলে যে একটা সময় আসে আর পট করে শুটিং করে প্রচুর চাপ থাকে। ওর তো অনেক বডি দেখায়। বডি কিন্তু স্ক্রিনে তোমার মানে বডি আছে কিন্তু রোগা।
কিন্তু স্ক্রিনে মনে হয় আমরা যখন এসএল ফিল্মসে ছিলাম তখন ওখানে হচ্ছে তোমার একটা মানে ইনডোর এরিয়া আছে পুরোটা, ওর মধ্যে আমাদের ভিএফএক্স এর কাজ হতো একটা বিল্ডিং এ, একটা বিল্ডিং এ হতো শুটিং এর মতো। তো সেখানে ওই রকম শুটিং এর কাজ হচ্ছে, ওদের ইনডোরে যে সব কাজ হয় ওটা কাজ করে। আর আমাদের একদিকে যে বিল্ডিং ছিল ওখানে আমরা ভিএফএক্স এর কাজ করতাম। তো ওখানে যারা আসতো ভিতরে কোনো সিকিউরিটি ব্যাপার নেই, আমরা হাঁটছি ওরা পাশাপাশি হাঁটছে, কিন্তু ওদেরকে ডিস্টার্ব করে দেবে এরকম ব্যাপার। ওরা সিনেমা এডিটিং করে জানো তো, ওদের কাজটাই হচ্ছে সিনেমা এডিটিং। ওই পুষ্পা 2, তারপরে ভোলা, অনেক সিনেমা করেছে ওরা। অ্যানিমেশন কি বলে ওটা, অ্যানিমেশন ভিএফএক্স। ওরা কিন্তু ইয়ে নয়, ওরা সেলিব্রিটি। এই যে ওয়েন্দিলা সুর, কোনোদিন যদি নাম শোনো দেখতে পাবে। ওর কিন্তু চ্যানেল আছে, 2খানা চ্যানেল আছে, তোমরা দেখলে দেখতে পারো। একটা তো ব্লগ দাও নাকি, একটা ব্লগ আর একটা বলা যাবে, বলা যাবে বলা যাবে না, হ্যাঁ আচ্ছা ঠিক। পপুলার মানুষ এসছে কিন্তু আমাদের বাড়ি। মাসি ফোন করছে, যা পুচকুনিকে আনতে বলছে। ওই পুচকুনি, পুচকুনি দেখো তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে এরকম। বৌদি, এটা বৌদি, এই যে আরেকটা দাদা, ও ননদ তো না? ও বাবা রে, কত সোনা ননদ আমার। তুমি খেয়েছো? খেয়েছো? মাথাটা কে তুই আনতে গেছিলি? তো কি কিসে আনলি? আর কে এলো? রিঙ্কু আমার সাথে। ও রিন্টু গেছিল। একবার যাবে না কোলে? একবার কোলে যাও। বৌদি কোলে যাবে? যাও না। খেয়েছে? বৌদি তোমাকে ডাকলো, আদৌ করবে বলে, তুমি বৌদির কাছে যাবে না? চলো আমরা বেগুন ভাজবো, বেগুন ভাজা বানাও। হ্যাঁ দাঁড়া, এখানটায় দাঁড়া। রান্না বান্না কমপ্লিট, বেগুন ভাজা করবো। এই যে ভাত নেমে গেছে। এই মা চিন্টু মালাইকারিটা ইয়ে কর, গরম করতে হবে। মাছ আর এখানে আছে মাটন, বাস আজকে আর কিছু করিনি, এরকম হালকা ফুলকা মাটন। আর এখানে আছে পোস্ত, পোস্ত বাটি। মালাইকারিটা ফ্রিজে আছে, ওটা বার করে আর ইয়ে দিয়ে দে, মাইক্রোওভেনে দিয়ে দে গরম করতে। তুই দেরি করবি না বাথরুমে, হ্যাঁ যাবি আর বেরোবি সঙ্গে সঙ্গে। আরে বৌদি তো, বৌদি একটু আদর করবে। বৌদি তোমার ভিডিও দেখে জানো? হ্যাঁ কেমন বানিয়েছে দাদা বৌদির জন্য চিংড়ি মাছ? দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। চিকেন, ডিম সব খুব ভালো বানায়। পরের বার বিরিয়ানি একদম। বিরিয়ানি চিকেন কষা না? বিরিয়ানি আর চিকেন কষা পরে। চিন্টুরাদের বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, সমস্ত কিছুতে এক্সপার্ট হয়ে গেছে চিন্টু এখন। কেমন হয়েছে গো? তুমি অনেকক্ষণ ধরে বলবো বলবো বলছো। চিন্টু নুনটা এত পারফেক্ট কি করে দিল, আমরা চিন্তা করি যে নুনটা বেশি হবে না তো। ও অনেকবার করে চেখে চেখে দেয়। হ্যাঁ রাতে বললো মা একটু টেস্ট করে দেখো কিছু লাগবে নাকি। যা তোর নাম বেরিয়ে গেল রে। মাংসও খুব ভালো হয়েছে, ইলিশ মাছ খুব সুন্দর। মাংসটা তো আগে কষানোটা টেস্ট করেছি, মাংসটাও দারুণ হয়েছে। বাটি পোস্তটা সবজি করলাম না, টেস্ট করবো। এতক্ষণে মামি খেতে বসেছে, সবাইকে হাতি যত্ন করে। কি হলো?
ঘরে সকাল সকাল রান্না হয় না দেরি করে? না সকালবেলা ও যায় টিফিন নিয়ে, তখন সকালে একদম হয়ে যায়। খাওয়া দাওয়া তো তোমার ওই 1:30 এরকম হয়, আর টিফিন নিয়ে চলে যায়। বাবু বললেন দিয়ে দাও দাদাকে দাও। বৌদিকে 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 দাও। ডিজেকে লাগিয়ে বৌদিকে লাগিয়ে দাও। শুনছে না কথা। এই 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 বোরলিন লাগিয়ে দেবে না? হ্যাঁ দিদা আসছি। হ্যাঁ এসব আমি এইখানে দেখছি বেলকনির থেকে। হ্যাঁ যাই একটু ছেড়ে দিয়ে আসি আমরা আসানসোল থেকে। আমি আর পুচকুনি যাচ্ছি সাথে। চললো, বললাম আজ কত করে থাকার জন্য, থাকলো না, থাকবে না। আজ আছে না কাজের মানুষ, আমার পরের বারে আবার আসবো আসবো একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার দেখে নিল, মেমোরিতে পুরো সেট করে নিয়েছে, পরের বারে কথা বলে আসবে আবার। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ এসো। সাবধানে যাবে। হ্যাঁ 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 মেসেজ করো। আচ্ছা ঠিক ঠিক। এটা খুব ভালো, মানে ওয়েন্দিলার কথা বলছি। রাজেশ তো ভালো অবশ্যই, ওকে ছোটোর থেকে দেখছি, বিয়ে হয়েছে তখন থেকেই ওকে দেখছি, কিন্তু ওয়েন্দিলার সঙ্গে আমার খুব অল্প দেখা হয়েছে। পাত্রসাহেরে ওর যখন বিয়ে হয় তখন অতটা কথা হয়নি, তবে বুলটির বিয়ে মানে রাজেশের বোনের বিয়েতে বেশ ভালো রকম ওর সঙ্গে আমার গল্প হয়েছিল। আর তারপরে এই আজকে এত মিশুকে যে যত প্রশংসা করবো ততই কম। হ্যাঁ টাটা। আচ্ছা একটা দিন থাকলে খুব ভালো লাগতো। কালকে চিন্টুরও যাওয়া আছে, তো যাক, আজকে ওরা এসেছিলো বলে সেই টেনশনটা মাথার থেকে চলেই গেছে যে ছেলেটা যাবে বলে। এবার আবার ওই টেনশনটা শুরু হবে যে চিন্টু চলে যাবে। চলো, পুচকুনিও ঘুম দিচ্ছে, রাস্তায় একটুখানি ঘুমিয়ে নিই, তারপর একবারে পুচকুনিকে বাড়ি ছেড়ে আমি ঘরে ঢুকে যাব। এবার চিন্টুরও গোছ গাছগুলো সব সেরে ফেলতে হবে। হ্যাঁ অস্মিকা খুব লজ্জা পাচ্ছে আজকে। হ্যাঁ বেটা, এত লজ্জা পেলে হবে? এবার একটু বড় হয়ে যাবে যখন, তখন বলবে মা আমাকে ভিডিও নিতে মানা করবে না। হ্যাঁ বেটা, তোমার ইচ্ছার বিরুদ্ধে হয় কি ভিডিও? ভিডিও করতে খুব ভালো, তোমার মাকে বলে নাচে ইনস্টাগ্রামে। অনেকদিন পর বুলবুল এলো, তো একটু না করলে কি হয়? আমি চলে যাবো এখন, যে ইয়ে করবো, চিন্টুরও জামা কাপড় গোছাবো, তাই ওরা এলো, একটুখানি গল্প করছি সবাই মিলে। দিদিরা যাচ্ছে, একটুখানি দেখা হয়ে গেল, 9টাতে এলো আর 9:30টাতে যাচ্ছে। ক্যান্ডিকে নিতে এসেছিলো, এই যে পাশে ড্রয়িং শেখে, তো ওখানেই এসছি। প্রণাম করে নাও মাসিকে। ও প্রত্যেকবার আসে, প্রত্যেকবার পৌঁছানোর দিনে আসে। আবার আসবে, একবার নিয়ে যাবো তোকে চিন্টুর কাছে, ঘুরে আসবে। ও প্রথম দিন থেকে, যখন থেকে চিন্টু গেছে দিদি, তখন থেকে ও যতবার যায় ততবার ওর কাছেই থাকে। কি সুন্দর করে গুছিয়েছিলাম রিন্টু, ও বাবা আমার যেই কাছেই হয়ে গেছে। চিন্টু কোথায় চলবে? এটা ছিল ফটো তোলা ছিল, নিয়ে এলাম। চিন্টু এসছে, তারপরের দিনই উপরে তুলে দিয়েছি। যে এখন অনেকগুলো দিন আছে,
নিশ্চিন্ত। দেখতে দেখতে হুশ করে কেটে গেল। শেষ হয়ে গেল 15 দিন 17 দিন একদম কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে 17টা দিন কিভাবে শেষ হয়ে গেল। দেখ, আমার ব্যাগ গোছানোর সময় হয়ে গেল। আসানসোল স্টেশনে রাজেশ আর ঐন্দ্রিলাকে ছেড়ে আসার পরে একদম ডাইরেক্ট পুচকুনিকেও ওদের বাড়িতে দিয়ে এলাম। শরীরটা খুব খারাপ লাগছিল, কারণ খেয়ে দিয়ে গাড়িতে উঠেছিলাম তো গাটা পুরো গোলাচ্ছিল। তা আমিও এসে শুয়ে পড়েছিলাম, ওই জন্য আর তোমাদের সঙ্গে কোনো রকম কথা হয়নি। 8:30টার সময় দিদি এলো, দিদিদের সঙ্গে একটুখানি গল্প করলাম, তারপর চিন্টুর ব্যাগপত্র সমস্ত গোছাগুছি করলাম, করে নিয়ে এখন খেতে বসলাম। রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি, কারণ দিনের সব খাবারই রয়ে গেছিলো, ভাতও ছিল অনেকটা। তো আজকে আর রুটি ফুটি করলাম না, ভাতটাই গরম করে এই আমরা 5 জন এখন খেতে বসেছি। তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।